আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলে ৭৩তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আফসোস, যদি আব্বাজান থাকতো, আমার প্রথম সন্তান তার দোয়া পেত। আব্বাজান, ভেড়া চড়ানোর জন্য আপনার এখানে থাকবার দরকার নেই। আপনার বরং গৃহে থাকাই উত্তম। মরু অঞ্চল, প্রচণ্ড গরম। আপনার কষ্ট হচ্ছে না আব্বাজান? না পুত্র আমার, খোদা তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির এই লাবণ্য আমার কষ্টকে উপশম করে দেয়। আজ আপনাকে খুব আনন্দিত দেখাচ্ছে। হ্যাঁ আমার পুত্র, তবে জানি না আমি কেন। মনে হচ্ছে আজ ইউসুফ আমার মতোই আনন্দিত। খোশ আমদেদ আমার প্রিয় কন্যা। আমি তোমাকে মালাসে বলে ডাকবো, যার অর্থ ভুলে থাকা। তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি। মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব ও অভাবীদের দাওয়াত করতে চাই। তমা, আমি তিয়ামিনী বানু। আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, সবকিছু অন্ধকার লাগছে। অবিরাম কান্নার জন্য এরকম হচ্ছে। কেন এভাবে কাঁদছেন বানু? এভাবে অবিরাম কান্নার ফলে আপনার চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। আপনার চোখগুলো নষ্ট হয়ে যেতে পারে। কেন নিজের কথা ভাবছেন না একবারও? এগুলো অনেক পুরনো কথা। কান্না আমার মানসিক ক্ষতের উপশম। যদি কান্না না করি, দিওয়ানা হয়ে যাব। কি হলো? আবার কোথায় যাচ্ছেন বানু? নীল নদের জেটির পাশে আমার সাথে যাবে? রুদামুনের কাছে ইউজারসিফের খবর জানবো। আমি তো আর আপনার পথে বাধা সৃষ্টি করতে পারি না, আর আপনাকে এভাবে একা ছেড়েও দিতে পারি না। অতএব আপনার সাথে যেতে বাধ্য হচ্ছি। দরুদ বানু জুলেখা। তুমি কি বলতে পারো রুদামুনকে কোথায় পাওয়া যাবে? শামাত, তিনি সর্দার হরিণহোপের সাথে উত্তর মিশরের হিত্তিদের বিদ্রোহ দমনে গেছেন। কবে ফিরে আসবে বলতে পারো? না, আমি তা জানি না বানু। বানু, এখান থেকে উঠে পড়ুন। এভাবে বসে থাকা ঠিক হচ্ছে না। আপনাকে এখানে তো সবাই চেনে। আমার সম্মানহানির ভয় পাচ্ছ? আমার লজ্জা শরমের আর কি বাকি আছে? আমাকে অবজ্ঞা করার গল্প এখন জনগণের মুখে মুখে।
জুলেখা ইউজারশিপের প্রেমে দিশেহারা হয়ে দেওয়ানা হয়েছে। যদি ইউজারশিপের কোনো খবর তাকে দেই তাহলে ভালো পুরস্কারও পাওয়া যাবে। তাহলে চোখ কান খোলা রাখবো, ইউজারশিপের তেবসে আসার খবর জানলেই তাকে খবর দেব। বেচারা জুলেখা, কেউ কি বিশ্বাস করবে মিশরের একসময়ের সেরা সুন্দরী আজ এই অবস্থা? ইউজারশিপের প্রতি ইশকেই তার এই অবস্থা। আচ্ছা, সে কি জানে ইউজারশিপ বিবাহ করেছে? চুপ, আশা করি যেন কখনোই না জানতে পারি। এই মানসিক যন্ত্রণা সে সহ্য করতে পারবে না। আমার মনে হয় জানে, আর সে কারণেই তার এই অবস্থা। যদি জুলেখা তার বয়সের পার্থক্যটা বুঝতে পারত তাহলে এই অবস্থা হতো না। সঠিকভাবে দাঁড়াও, প্রস্তুত থাকো। বাদশাহ রাজমহলের যোগ্য সেনা কর্মকর্তা কেমন আছে? শুক্রিয়া আলী জনাব। আমার সঙ্গে এসো। কি হয়েছে আজিজে মিশর জনাব ইউজারশিপ, হঠাৎ করে অসময়ে রাজমহলে? ইরানুস ও রাজমহলের বাবুর্চিকে আমার নিকট নিয়ে এসো। ইরানুস এবং রাজমহলের বাবুর্চিকে খবর দাও। আদেশ শিরোধার্য। মশালগুলো জ্বালাতে বলো। দ্রুত করো, মশালগুলো জ্বালিয়ে দাও। জনাব ইউজারশিপ, মহামান্য বাদশাহ অখনাতনকে জাগ্রত করব? না, প্রয়োজন নেই, এখন সে নিজে থেকে জেগে উঠবে। আমাদের সঙ্গে তার কি কাজ রয়েছে এটা কি বলেছে? না, শুধু দ্রুত যেতে বলেছে। দরুদ আজিজে মিশর জনাব ইউজারশিপ। খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। তোমাদেরকে আমি কতবার বলেছি আমার সামনে তাজিম করবে না। মনে হচ্ছে দৌড়া না মারা পর্যন্ত তোমরা এই কাজ পরিত্যাগ করবে না। আদেশ পালনীয় আলী জনাব, আর এমনটি হবে না। মহামান্য বাদশার জন্য উপযুক্ত খাবার ও শরবত তৈরি করো। এই গভীর রাতে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে মহামান্য বাদশাহ ক্ষুধার্ত হবেন এবং আমাদের কাছে খাবার চাইবেন। এখন পর্যন্ত তো এরকম হয়নি জনাব ইউজারশিপ। আপনি সন্দেহ পোষণ করো না। যখন আলী জনাব বলেছেন বাদশাহ ক্ষুধার্ত হবেন, তার মানে হবেন। যত দ্রুত সম্ভব, সময় খুবই সংক্ষিপ্ত। তত্ত্বাবধায়ক ও রাজমহলের সকল অধিবাসীকে খবর দাও, সবাই যেন উপস্থিত থাকেন। আর মালিক, আপনি আমার সঙ্গে চলুন। রাতের খাবার অর্ধেক রয়ে গেছে, সাথে কিছু ফল প্রস্তুত করি, তাতেই মনে হয়ে যাবে। হ্যাঁ, এটাই যথেষ্ট হবে। বাদশাহ এর থেকে বেশি আর খাবার খাবেন না। এইটার অর্থ হচ্ছে বাদশার জরুরি তলব। এই অসময়ে আমি এমন ক্ষুধার্ত কেন? এইরকম তো এর আগে কখনো হয়নি। ঘুমানোর আগেই তো খাবার খেলেন। এমন নয় তো যে গুরুতর কিছু? আমি কি সিনেহকে খবর পাঠাবো? না, দরকার নেই। আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে। দরুদ মিশরের মহামান্য বাদশাহ ও বানু নিফারতিতি। আজিজে মিশর, এখানে কি করছো? তুমি কখন এসেছো? মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্ত। খাবার কিছু আছে? ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি। তুমি কি করে জানলে? আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই 7 বছর শুরু হতে চলেছে, আর সেটা প্রথম মহামান্য বাদশার ক্ষুধার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। আপনি কোথা থেকে জানতে পারলেন? আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন। মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন? এসব আমি পরে খুলে বলবো। মহামান্য বাদশাহ কি খাবার খেতে ইচ্ছুক নন? তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয়, সবকিছু আগেই ভেবে রেখেছো।
আজ রাত থেকে মিশরে 7 বছরের দুর্ভিক্ষ শুরু হলো। আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত। আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকট এসেছি। তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো। মহান খোদা তাআলার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি, যেন এই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি। জনাব ইউজারসিফ বড়ই আজীব। আমার তো বেশ ক্ষুধা লেগেছে। তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি, জনগণের অবস্থাও কি তাই হবে? দুর্ভিক্ষ শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে? জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে। মাটি ফেটে চৌচির হয়ে যাবে, আসমান কৃপণতা করবে, বৃষ্টি হবে না, ফসল উৎপাদন ব্যাহত হবে। আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা। যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে, কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই। এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না, সে কারণে কোনো চাষাবাদও হবে না, সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না। আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরের ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিস্যে একরকম হবে না। আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে। আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম। সকলেরই নাকি এমনটা হয়েছে। যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। কিছুই বুঝলাম না, এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল? এই ফুলগুলো গতকালও কলি ছিল, আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাগিচার দিকে তাকিয়ে দেখো, সব কেমন বিবর্ণ হয়ে গেছে। অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে। একদিনে এমন কি ঘটলো? মনে হয় মূলগুলো পচে গিয়েছে, অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো, এই জন্যই। তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যেই পচে যাবে? সকাল পর্যন্ত কি একটাও টিকবে না? না, আমার মনে হয় অন্য কিছু ঘটছে। আর গত রাতের মতো এত ক্ষুধার্ত তো কখনো হইনি আমি। আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম, মানে ক্ষুধার কারণেই জেগে উঠেছিলাম। বানু, 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 কি হলো? বানু, বানু, উঠুন, উঠুন বানু, উঠুন, উঠুন বানু। বানু, বানু, কি হয়েছে আপনার? বানু, আপনার কি হয়েছে? আপনি ভালো আছেন তো বানু? দেখতে পাইনি। কতবার বলেছি বানু, এত কান্না করবেন না, নিজেকে এত কষ্ট দেবেন না। বানু, এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন? যদি ইউজারসিফকে আমি দেখতেই না পাই, তাহলে এ চোখ দিয়ে কি করব আমি?
মহান খোদা আমনের দরুদ জনাব অজ্ঞামহর ও সকল খাদেমগণের উপরে। আমনের দরুদ তোমার উপরেও। কি হয়েছে কি মনি? প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি, কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। তাই নাকি? কোথা থেকে বুঝতে পারলেন? কে বলল? সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে, আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। একেবারে সঠিক সময় 7 বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল। সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয়। সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত। চেষ্টা করো অন্তত 1 বছরের গম মজুদ রাখতে। দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম, আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত 1 বছর আমাদেরকে ইউজারশিপের কাছে ধর্ণা ধরতে হবে না, তাই না? যদি ইউজারশিপ 7 বছর গম গুদামজাত করার কৌশল আমাদেরকে বলতো, তাহলে আমরা ইবাদতখানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম। ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম, তেমনি ইউজারশিপের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম। ইউজারশিপের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার খোদার নিকট থেকে শিখেছে। এই কথা অযৌক্তিক এবং ভিত্তিহীন। যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয়। তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা, এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমারও মনে হচ্ছে ইউজারশিপের খোদার কুদরত রয়েছে, সে কারণে সে অবজ্ঞা করে চলেছে। যদি তার খুঁটির জোর শক্ত না হতো, তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না। জনাব অজ্ঞামোহর, আপনি ওই ইউজারশিপ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন? না, স্বীকৃতি দিচ্ছি না। শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে, তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি? আমি দুশ্মনকে ছোট করে দেখি না, এবং দেখেও তাকে না দেখার ভান করি না। এই জনম দুঃখিনী কার মা পৃথিবী থেকে চলে গেছেন আমি জানি না। সেই মায়ের জন্য কোন ব্যক্তি আপনি দান করতে পারবেন আমি জানি না। যদি নগদ না পারেন আপনারা বাকি দিবেন, বাকি দেখায় যাবেন যে হুজুর আমি মায়ের জন্য ৫,০০০ টাকা দান করব, বাপের জন্য ৫,০০০ টাকা দান করব। এরকম কোন দরদে ব্যক্তি আছে? কার হাতটা আল্লাহ কবুল করবেন, কোন ব্যক্তি আগে সর্বপ্রথম নামটা লেখাইতে পারবেন আমি জানি না। আল্লাহ তাআলা কাকে কবুল করবেন আমি জানি না। এখানে ম্যানেজিং কমিটি আছেন, সভাপতি সাহেব আছেন, অনেক ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি আছেন, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে, এই জায়গায় জমির অভাব নাই। অনেক ব্যক্তি আছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আগামীকাল হয়তো আপনার আমার কাপড়ের কাপড় তৈরি হচ্ছে দোকানে। কার কাপড়ের কাপড় রেডি হচ্ছে আমাদের কারো জানা নাই। আগামীকাল হয়তো তারা মাইকে এলহান হবে একটি শোক সংবাদ, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার জানাজা হবে এতটার সময়। সমস্ত জায়গায় সংবাদ হয়ে যাবে। আগামীকাল এই প্যান্ডেলে যারা আমরা এসেছি, আগামীকাল এর মধ্য থেকে কারো না কারো মৃত্যু হয়ে যেতে পারে কিনা কোন? তাহলে আজকে আসুন আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। সকলেই চলে যাব। কারা বাপ মা চলে গেছেন, মায়ের জন্য বাপের জন্য ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা কে দিতে পারবেন আমি জানি না। আমার মনে হয় এলাকার মানুষ এরকম নিয়ত করে এসেছে, হুজুর যতই বলুক আমরা দান করব না, কারণ দানের জন্য এত ওয়াজ করা লাগে না, 10 মিনিট পড়লে যথেষ্ট। আপনারা এরকম কোন প্রতিজ্ঞা করে এসেছেন না? মাহফিল কর্তৃপক্ষের উপর আপনাদের কোনো ক্ষোভ আছে, কোনো রাগ আছে? আপনাদের কি কোনো রাগ আছে? এই মাহফিলটা দেওয়া থেকে আপনারা কি রাগ করেছেন? কথা বলেন, কে কে রাগ করেছেন? হাত দেখান তো। রাগ করেন তাহলে সবাই খুশি তো? তাহলে খুশি একটু বলেন আপনারা কে কে পারবেন। যদি নগদ না পারেন অন্তত ১,০০০ কোটি টাকা, ৫০ জন লোক যদি ১,০০০ কোটি টাকা দেয় তাহলে ৫০,০০০ টাকা। কে কে পারবেন একটু হাত দেখান তো, হাত দেখান। ওই যে সাইফুল ইসলাম আমার ভাই, দেখছেন আমার সম্মানটা রাখছে, আমার ছোট ভাই সাইফুল ইসলাম। এখানে জানি তো নাম ইসমাইল, হাত লেখ ইসমাইল ভাই। আল্লাহ তাআলা আমার সাইফুল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
আল্লাহ তাআলা একজন ব্যক্তি 1000 টাকা নগদ দান করেছেন। রব্বুল আলামিন দোয়া চেয়েছেন মায়ের জন্য। আল্লাহ তাআলা ঢাকা থেকে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা 1000 টাকা দান করলেন বাপের জন্য, কবরে চলে গেছে। আল্লাহ তাআলা তুমি জানো, তুমি অন্তর্জামী, কেন দান করেছেন, কোন উদ্দেশ্যে দান করেছেন। রব্বুল আলামিন সন্তানের বাপের কথা মনে পড়েছে, বাপের ছোটবেলার খেদমতের কথা মনে পড়েছে। যে বাপ ছোটবেলায় আদর্শ হক দিয়ে মানুষ করেছিলেন, কোলে কাকে নিয়েছিলেন, সে আব্বা কবরে চলে গেছে। সেই বাপের জন্য সন্তান আজকে 1000 টাকা তোমার ঘর মাসকিরে দান করলেন। আল্লাহ তাআলা আমার ভাই 1000 টাকা দান করলো, টাকার বিনিময়ে তার বাপের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ তাআলা আমার ভাইকে তুমি জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকে আরো বেশি বেশি দান করবার তৌফিক দাও, তোমার দ্বীনের পথে চলবার তৌফিক দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। লা ইলাহা। ডাক্তার আলিম ভাই 1000 টাকা, ইসমাইল ভাই 1000 টাকা, সবাই বলেন আল্লাহ।